বাংলাদেশের যে সেনাবাহিনীর জেনারেল আছে, এই ওয়াকার ফোয়াকার মোয়াকার যারা আছেন, আপনাদের আকল আছে কিছু? পড়ালেখা কদ্দূর করেছেন? আপনি আমাকে বলেন, আপনাদের জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। আপনি কি খিলাফত কায়েম করতে চান পৃথিবীতে? পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে? কোন উন্মাদ ছাড়া আর বেকুব আপনাদের মতো কিছু বাঙ্গু ছাড়া কেউ চিন্তা করে না। পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে না, আসতে পারে না, আসবে না, কোনোদিনই আসবে না। সৌদি আরব মানবে, সৌদি আরব ইরানকে মানবে, ইরান সৌদি আরবকে মানবে, তুরস্ক সৌদি আরবকে মানবে, সৌদি আরব তুরস্ক মানবে। এই খিলাফত কে ভেঙেছে? মিস্টার জেনারেল ওয়াকার, আপনার বাহিনীকে একটু পড়ালেখা করান। ওই সারাদিন মসজিদে গিয়ে লামাযহাবী ওয়াজ শোনায়েন না। আপনার আপনার সেনাবাহিনীর লোকেরা সারাদিন বালাজাহারি, খালাজাহারি, জুকারনালাগের মতো ফাত্রাদের ওয়াজ শুনে সময় কাটায়। একটু বই টই পড়তে বলেন। আপনাদের লাইব্রেরি আছে আমি জানি। ওই লাইব্রেরিতে ২-১ বার আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রচুর বই আছে। যে কোনো কারণে হোক আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনাদের ওখানে বই আছে, একটু পড়তে বলেন। আচ্ছা, বই না পড়তে পারলে মোটামুটি পিডিএফ লিঙ্ক পাওয়া যায়, একটু পড়তে বলেন। আমি জানি আপনি সেনাবাহিনীতে লোক না, সব মূর্খ বর্বরদের নেন, না হলে তো আপনি হত্যা করাইতে পারবেন না। কারণ সেনাবাহিনীতে তো কোনো শিক্ষিত লোক তো বর্বরতা দেখাইতে পারবে না, তাই অশিক্ষিত লোকদের আপনারা নেন। অশিক্ষিত নিয়েছেন ভালো কথা, চরম ধর্মান্ধ আপনারা কেন হইলেন? আপনারা তো উচ্চশিক্ষিত মানুষ। আপনারা তো ক্যাডেট হওয়ার পরে আরো পড়ালেখা করেন বিভিন্ন জায়গায়, আর উচ্চশিক্ষিত হন, সর্বোচ্চ ডিগ্রি নেন, কেউ ডক্টরেট আছে, ইঞ্জিনিয়ার তো আছেই। কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রতি আমার কোনো আস্থা নাই, কারণ বুয়েট থেকে জঙ্গি বাড়ায় আমরা জানি। বুয়েট হলো ওটা তাবলিগের চিল্লার জায়গা। তো আপনি এই যে এগুলো বানালেন, খলিফার ইতিহাস, খিলাফতের ইতিহাস জানেন? আপনি এটা সাইনটা কি? আপনার বিলিফটা কি? খিলাফত। তাই আপনার বিহেভিয়ার আপনি নাম দিয়েছেন। তাহলে খিলাফত কায়েম করতে চান আপনি? আপনি যদি খিলাফত কায়েম করেন, আপনার খিলাফত আরবরা মানবো? আপনার তো আরবরা মিসকিন মনে করে। তুর্কিরা আপনার খিলাফত মানবে? মানবে না। আপনারা গোলাম মনে করে। আজ পর্যন্ত কোনো মুসলিম দেশে কোনো আপনারা নাগরিকত্ব পেয়েছেন? আমেরিকা যায় তো খুব টাকা পয়সা রেখে, সৌদি আরবে জানতো দেখি নাগরিকত্ব নিতে দেয় কিনা। এটা বিয়ে করে দেখেন না আরবদের, আপনাদের তো সেটা ভাঙ্গা মাইর দিবে। আপনার মুরত থাকে ৫টা, সেনাবাহিনীতে তো দিবে না, দাস কামলা মনে করে। আপনার যারা অফিসার আছে একটু বিয়ে করে দেখেন তো। সৌদি আরবের একটা মেয়ে, তুরস্কের একটা মেয়ে, তুরস্ক না, আরে কুয়েতের একটা মেয়ে, কাতারের একটা মেয়ে, জর্ডানের একটা মেয়ে, আরবের একটা মেয়ে, ইরাকের একটা মেয়ে বিয়ে করে দেখান তো আমারে। কত সেটার মুরত আপনাদের। আপনারা যারা জেনারেল আছেন তারাই করে দেখেন। কারণ সেনাবাহিনীকে তো দিবেই না কর্মী, আর 8 পাস ইন্টারমিডিয়েট পাস এদের কি দাম আছে? এই যে খিলাফত কায়েম করতে চাইলেন, সৌদি আরবে আছে নাকি আলীর নামে কোম্পানি? পাবেন। ইরাকে আছে, খোদ ইরানে আছে নাকি আমাকে বলেন তো? যেখানে আলী সবচেয়ে সম্মানিত শিয়াদের কাছে, আলীর নামে কোম্পানি আছে কিনা আপনি আমাকে একটা দেখান তো। এই যে ফাত্রামি করে বাংলাদেশের সেনাবাহিনীকে পচাইলেন, বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র না শুধু, আপনারা নিজেরা সেনাবাহিনী যে জঙ্গিবাদী সেটা প্রমাণ করতে বুঝতে পারেন? আমাকে যারা ফোন করেছে তারা মনে করে আমি বিরাট বড় ক্ষমতাধর। আমি জেনারেলে ফোন করলে শুনে, আমি তারেক রহমানের ফোন করলে শুনে, তারপর শেখ হাসিনার সাথে নাকি আমার কথা, এটা লোকজন মনে করে, আসলে তা নয়। কেউ মনে করে যারা মারা গেছে খালাদা জিয়া, তারাও ফোন করলে আমার কথা শুনে এত ক্ষমতাধর মনে করে। আসলে আমি তা না, এত যোগ্য মানুষ আমি নই। তারা মনে বলছে এগুলো সতর্ক করেন, কথা বলেন সেনা কর্তাদের সাথে। আমার ভাই এই কর্নেলের উপরে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয় না, কারণ আমি একদিকে আর্মিদের ভয় পাই, আরেকদিকে হলো তাদের সাথে যোগাযোগ করা বিপজ্জনক, আর তারা সব কথা বলে না। আর তাদের সাথে কথা বলে ইয়েস নো ভেরি গুড বাইরে যাওয়া যায় না। তারা জ্ঞানের তাদের চিন্তা করার সুযোগ নাই। ঠিক মুসলমানরা যেমন মাদ্রাসা তালেবে ইলমরা যেমন ধর্মান্ধ থাকে, তাদের মৌলবী সাহেব কি বলেছে, উস্তাদ কি বলেছে, রাহাবার কি বলেছে, আর বাইরে তারা আকাবের কি বলেছে, আর বাইরে চিন্তা করার শক্তি নেই। সেনাবাহিনীরও চিন্তা করার শক্তি নেই, কিন্তু মৌলবাদী চিন্তা করার শক্তি কিভাবে আসে? ওইটা আবার স্বাধীনতা আছে। কারণ কি, আমি যেদিন ক্যান্টনমেন্টের গুলোর ভিতরে দেখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো লেখা, তখনই বুঝছি বাংলাদেশের সেনাবাহিনী কে বা আর্মি। এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলেনি আমি ক্যান্টনমেন্ট গুলোতে দেখেছি। সিভিল মানুষ হিসেবে আমার চাইতে বেশি কেউ ক্যান্টনমেন্টে যায় নাই। যাদের আত্মীয় স্বজন সরাসরি রক্ত আছে তারা হয়তো যায়, তাও আমার মতো যাইতে পারেনি, ঘুরতে পারেনি, কথা বলতে পারেনি। আমি সিভিল হইলেও আমার গোষ্ঠীর মধ্যে সেনাবাহিনীর লোক না থাকলেও আমি ক্যান্টনমেন্টে আসা যাওয়া করেছি। আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আছে। এমনকি আমি তো বলেছি যে আমাকে যখন ইসলামিস্ট জঙ্গিরা মেরে ফেলতে চাইতো, মুসলিম জঙ্গিবাদীরা মেরে ফেলতে চাইতো, আমি রাতে কিন্তু ক্যান্টনমেন্টে থাকতাম। এটা অনেকেই জানতেন না। আজকে যারা ওই যে গণজাগরণ মঞ্চ করতেন, তারা আমাকে যারা সতর্ক করতেন, তারা হয়তো আরো ২-১ জায়গায় বলেছি, তাদের আজকে রাশটা প্রকাশ করি। আমি কিন্তু আমার বাসা উত্তরা থাকতো, একই সাথে আমার বাসা উত্তরা, মিরপুরে বাসা ভাড়া থাকতো, এবং
যাত্রাবাড়ি, কমলাপুর এদিকে বাসা ভাড়া করতাম, একই সাথে 2-3টা বাসা নিয়ে থাকতাম। কিন্তু আমি কিন্তু গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে। তার জন্য আমাকে হত্যা করা যায় নাই। অনেকে বলেছেন না, ফরিদের কি হয়েছে? ফরিদের তো কিছু করেনি মৌলবাদীরা। পাইলে তো, আমি তো দীপন না, আমি তো অভিজিৎ রায়ের মতো বোকা নই। তাই আমাকে কায়দা করে নয়, বুদ্ধি করেই বেঁচেছিলাম। আমি জানি যে এই সমস্ত হত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। আর আমি উত্তরে বললে দক্ষিণে যাইতাম সেই সুয়ারানি দুয়ারানির গল্প, এই জন্য বেঁচে আছি। কারণ আমার স্থান কেউ জানতো না কখনো। আমি রাত কোথায় যাপন করব এটা আমার স্ত্রীও জানতো না। আমি আমার রাতের 12টায় হয়তো আমার স্ত্রীর সাথে ঘুমিয়ে আছি, আমি উঠে চলে যেতাম, এটা আমার পরিকল্পনার অংশ। অথবা আমি এক জায়গায় মনে করেন আমি মিরপুরে গিয়ে ঘুমিয়ে আছি, অথবা উত্তরা গিয়ে ঘুমিয়ে আছি, সেখান থেকে উঠে গিয়ে আবার আমি বাসায় চলে যেতাম। তার জন্য অনেকে বলছেন না আমার ক্রাইসিস থাকতো কেন, কারণ আমার কয়েকটা বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। এমনকি উত্তরাতে আমাকে যারা জানতো আমি 18 নম্বরে থাকি, 18 নম্বরে ঠিক আরেক জায়গায় মজার বিষয় হলো জামাতের এক লোক জেনে ফেলেছিল আমি কোন বাসায় ভাড়া নেই। ওই একটা লোক জানতো, জামাতের লোকে জেনে ফেলেছিল, এবং যে এই ভিডিওটা এখন শুনবে সে হাসবে। আমার এলাকার একটা জামাতের ছেলে, সে ওই বাসাটা আমাকে জেনে ফেলেছিল যে ওই বাসাও আমি ভাড়া নিয়েছি। মানে আরেকটা বাসা উত্তরা 18 নম্বরের বাইরে কাছাকাছি বাসা নিয়েছি, যাতে মানুষ দেখবে আমি প্রজেক্টে ঢুকি, কিন্তু আসলে আমি আবার বের হয়ে গিয়ে আমি ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে, আর এই জন্য আমার খরচ বেশি ছিল। এটা অনেকেই জানতেন না, আজকে বললাম। অনেকেই ভাবতো যে ফরিদের এত টাকা আয়, তারপর টানাটানি কেন? এখন বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? আমাদের সন্তানকে রাখা হইতো এক জায়গায়, আমরা স্বামী স্ত্রী থাকতাম এক জায়গায়, এছাড়া আরো বাসা থাকতো, ভাড়া নিয়ে থাকতে হতো। সেই জন্য আপনারা যারা গিয়েছেন অনেক সময় আশ্চর্য হয়েছে, আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, খাটা ডাইনিং টেবিল ছাড়া পেতেন না, তাই না? এটাও একটা কারণ ছিল। আমার যেটা নির্দিষ্ট বাসা, যেখানে সব ছিল সেখানে কাউকে আমি নিয়ে যেতাম না, আমার পরিচিত কাউকে আমি নিয়ে যেতাম না। কারণ কি জানেন? কারণ পরিচিতদের কাছ থেকে তো তথ্য নেয়, পরিচিতদের কাছ থেকে মানুষ তথ্য নেয়। পরিচিত না জানলে, আর ঘনিষ্ঠ আত্মীয় না জানলে কেউ জানে না। আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম, শুধু 2 জন মাত্র মানুষ জানতো। ওই 2 জন আমার রক্তের না, এবং 2 জন আমার আদর্শেরও না। না আমার রাজনৈতিক আদর্শের, না আমার চিন্তারা। 2 জন মানুষ শুধু জানতো আমি কোথায় থাকি। কারণ মিনিমাম 2 জন সাক্ষী ধরে, এবং 2 জনের কেউ আমার আত্মীয় না, কেউ আমার রক্তের না। আবারও বলি 2 জন আমার আদর্শেরও ছিল না। শুধু 2 জন জানতো, এবং তারা কোনোদিন বলে নাই। আর ভুল করে একটা বাসার ঠিকানা জামাতের একজন লোক জেনে গিয়েছিল। এখন বলি আপনাদের, এই যে যারা আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ। সমালোচনাও করি, সত্য কথাটা বলি। আমি মাসের পর মাস সেখানে গিয়ে থাকতাম। আশা করি সেই ক্যান্টনমেন্টের লোকগুলো এখন বুঝতে পেরেছেন। যারা এই ভিডিও দেখবেন, ওনারা চিন্তা করতো আমি কেন ক্যান্টনমেন্টে থাকি? ক্যান্টনমেন্টে তো আপনি 3 দিনের উপরে থাকতে পারবেন না। মাসের পর মাস থেকেছি। মাসের পর মাস। আমার সেটা নিরাপত্তার জন্য থাকতাম। এখন বুঝতে পেরেছেন? আশা করি আমার ভিডিও যারা দেখবেন সেই সেনাবাহিনীর লোকজন, তারা এখন বুঝতে পারতেছেন। তারাও অবাক হয়ে যেত আমি কেন এখানে থাকি? কি কারণে? তারা কেউ ভাবতো আমি ব্যবসা করি, এমএস এর ব্যবসা করি, কন্ট্রাক্টরি করি। আসলে তা না। কেউ ভাবতো মিরপুরে আমার অনেকগুলো বাস আছে, আসলে তা না। অনেকেই জানতো যে আমি মিরপুরের অনেকগুলো বাসের মালিক আমি, আসলে তা না। আমি নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে থাকতাম। কারণ মারা যেতাম বহু আগেই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি এই জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ, নিঃসন্দেহে। আমার জান ওইখানে না গেলে হয়তো বাঁচত না। কারণ যত কিছুই করুক, ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তো আমাকে মেরে ফেলতে পারবে না। রাইট? আর আমি কখন আসতাম, কখন যেতাম কেউ জানতো না। সেনাবাহিনীর লোকদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। অনেকে সেনাবাহিনীর লোক তো মনে করতো আমি তাদের স্টাফ। অনেক সময় ভুলে অনেক প্রশ্ন করে বসতো। মানে ভুলে আমাকে অনেক তথ্য ভুলে দিয়ে ফেলতো। আমি বলতাম আমাকে বললেন না, আর বললেন, আমি থামিয়ে দিতাম। যখন বলা শুরু করতাম আমি সিভিল, চমকে যেত তখন। যাই হোক, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি তো এটা করতে পারেন, আমার সেনাবাহিনীকে, আমার বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি ধ্বংস করতে পারেন না। এইভাবে আলী ব্রিগেড, উমর ব্রিগেড, ফাতেমা ব্রিগেড, এখন প্রস্তাব দিয়েছেন ফাতেমা ব্রিগেড, আয়েশা ব্রিগেড। এরপরে কি খোমেনি ব্রিগেড বানাবেন? এতে মোহাম্মদী ব্রিগেডও একটা মোহাম্মদী ব্রিগেড বানান, একটা খোমেনি ব্রিগেড বানান, সবচেয়ে ভালো হবে। আওয়ামী লীগেরও খুশি হবে। খোমেনি ব্রিগেড যদি বানান, সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন আওয়ামী লীগের। এটা বানায় ফেলেন একটা। খোমেনি কোম্পানি বানায় ফেলেন। ব্রিগেড বানান, কোম্পানি না, খোমেনি ব্রিগেড বানায় ফেলেন। আরো বানান কি সুলতান সুলেমান ব্রিগেড বানান।
এরদোগান ব্রিগেড বানান, ইমরান খান ব্রিগেড বানান, নওয়াজ শরীফ ব্রিগেড বানান, কোম্পানি বানান, বানান না, না করছে কে? বেনজির ভুট্টো বানান, তারপর জুলফিকার আলী ভুট্টো কোম্পানি বানান। এগুলি তো আপনাদের হৃদয়ে তো তাই, ওটা আমরা বুঝি। তবে এই যে সেনাবাহিনীকে আপনি বিকৃত করে ফেলতেছেন, আমাকে একটা দেশ থেকে যদি বলতো আমি ভিডিও করতাম না। অদ্ভুত ব্যাপার, আজকেই সকালেই এতগুলো কল আমার যারা ঘনিষ্ঠ লোক তারা জানে আজকে আমার কত জরুরি কাজ। এইভাবে দেশটাকে ধ্বংস করেন না। আরেকটা জিনিস বলে দেই, এটা জামাতের যে প্রভাব না, শুধু জামাতিকরণ হয়ে গেছে। আমার এখন তো সন্দেহ হয় হিজবুত তাহরিরের সদস্য, তারপর মুসলিম ব্রাদারহুডের সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে, নিশ্চিত আমি এখন। আগে অনুমান করতে, এখন আমি নিশ্চিত। এমনকি হামাসের জঙ্গি যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে, অবাক হওয়ার কিছু থাকবে না। হিজবুল্লাহ থাকলে তো অস্বাভাবিক কিছুই না, এটা তো থাকবেই। শিখাও নির্বাণ বন্ধ করেছে কি যুক্তিতে শুনবেন? চরমনায়ের পীর প্রথম শিখাও নির্বাণের বিরুদ্ধে মিছিল করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে কেন যে ওটার নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখছে আমি জানি না। ওটার নাম জানেন কি ছিল? ইন্দিরা উদ্যান। কেটে ফেলা হয়েছে কারণ হিন্দু নাম যে। যাই হোক, তো এই সোহরাওয়ার্দী উদ্যানে যেটার নাম ছিল, তার আগে ছিল রেস কোর্স ময়দান। রেস কোর্স ময়দানটাকে এখন সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশে তো সোহরাওয়ার্দীর কোনো অবদান নেই, তার নাম কেন? ওটা ভাসানী উদ্যানটা অন্তত রাখতেন, কারণ বঙ্গবন্ধু মুজিব উদ্যান রাখলে তো আপনাদের শরীর জলে চুলকায়। ভাসানী উদ্যান রাখতেন অন্তত, সোহরাওয়ার্দী উদ্যান কেন? মৌলানা তর্ক বাগিশ উদ্যান রাখতেন, ওগুলো রাখবেন না, কারণ কি? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। প্রথমে চামরানাই পীর, লিল্লাঘর চামরানাই পীর প্রথমে প্রতিবাদ করলে এটা নাকি ইসলাম বিরোধী, তাই শিখাও নির্বাণ চালানো যাবে না। ইসলামী ব্যাংকও তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংসদটা তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংবিধান ইসলাম বিরোধী, ওটা তো বিরোধিতা করেনি আপনারা। মিথ্যা মামলা করা তো ইসলাম বিরোধী, বাংলাদেশে তো মিথ্যা মামলার গিজ গিজ করে। তারপরে মাদ্রাসায় বলাৎকার করা কি ইসলামের পক্ষে? ওটা ইসলাম বিরোধী না? আপনি চরমনাই পীর, আপনাকেই তো ইসলাম বিরোধী মনে করে যারা পীর পদ্ধতি মানে না। শাহজালাল মাজার ইসলাম বিরোধী মনে করে, আবার শাহজালাল মাজার চরমনাই পীর আপনারা মনে করেন জামাত ইসলাম। কে ইসলাম বিরোধী না? পৃথিবীতে ইসলামের কোন সেক্টরে কে ইসলাম বিরোধী না? আমাকে একটা লোক বলেন। শিয়ার কাছে সুন্নি ইসলাম বিরোধী, সুন্নির কাছে শিয়া ইসলাম বিরোধী। যারা লামাযহাবী বাংলাদেশের, আমিন জুড়ে বলে, কেউ কেউ তাকে আহলে খবিশ বলে, তাদের কাছে আর সবই ইসলাম বিরোধী। বাংলাদেশ সব মসজিদ ইসলাম বিরোধী, নামাজ পড়তে না করে, করে না? তাহলে তো ইসলাম বিরোধী। সবই তো বন্ধ করে দিতে হয়। আপনাদের কথা আপনারাই বন্ধ হয়ে যাবেন। পুরো দুনিয়াটাই তো ইসলাম। আপনাদের কাছে কি ইসলাম বিরোধী নয়? নাচ, গান, শিক্ষা, বিজ্ঞান, দর্শন, সাহিত্য সবই তো ইসলাম বিরোধী। তাহলে সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ওটা গেল ইসলাম বিরোধী দাবি করলো। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সীমান্ত রক্ষক, আমাদের নিরাপত্তা দানকারী, বাংলাদেশ সেনাবাহিনী কি যুক্তিতে শিখাও নির্মাণ বন্ধ করেছে জানেন? কিরকম একটা ফাত্রা যুক্তি দিয়েছে জানেন? তা হলো অপচয় হয়, গ্যাস অপচয় ঠিক আছে, গ্যাস অপচয়। আচ্ছা, 24 ঘন্টা ওই শিখাও নির্বাণ তো যারা দেখেছেন, আমরা যারা দেখি, কত টাকার গ্যাস যায় প্রতিদিন? আচ্ছা, এখন বলেন তো বাংলাদেশে বিদ্যুৎ চুরি হয় কতটুকু? বাংলাদেশে গ্যাস চুরি হয় কত কোটি টাকার, পানি চুরি হয় কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার। সেটা আপনার কাছে অপচয় মনে হলো না? সেনাবাহিনী যে 5% ঘুষ খায় সেটা অপচয় মনে হলো না? সেনাবাহিনী অপচয় করে না? কোনো কাম নাই, কোনো কাম নাই। আইসা রাস্তা বানানো হয় একটা, তারপর সেখানে ফুলের টব আনো, এটা করো ওইটা করো, ওইটা অপচয় না? আরে পুরো বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের অপচয় যদি আমি বলি, ভুল হবে? কার সাথে যুদ্ধ করবেন আপনি? কার সাথে যুদ্ধ করেছেন এ পর্যন্ত? সেটার মুরুদে গোলাবে যান না সেনাবাহিনী, ভারতের বার্মার সাথে যান না একটু ফাইট করতে, সেটা ভাঙ্গা মার দিয়ে দিবে। আপনি পুরো সেনাবাহিনী তো অপচয়ের একটা জায়গা। কি করেছেন আপনি বাংলাদেশে? 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, কি ঠেকাইতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? ওটার দায় এখন বলুন বিডিআর তো সেনাবাহিনী, বিজিবি তো সেনাবাহিনী, এটা কমান্ডে কে? সেনাবাহিনী। বিজিবির তো নিজের কমান্ডার নাই, সেনাবাহিনীর দায়িত্ব তো সেনাবাহিনীর। কি পারছেন আপনি? অপচয় কি অপচয় আপনি রোধ করতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? পারেন না। আপনারা নিজের অপচয় করেন না? আপনাদের সবই অপচয়। যদি বলি ভুল হবে? অপচয়ের দোহাই না। আসলে এরও বক্তব্য, এই জেনারেল এবং আর্মিদেরও বক্তব্য, স্যার এটা ইসলাম বিরুদ্ধে, এটা কুফরি, এটা অগ্নি পূজা হইতাছে।
এটা সেনাবাহিনীরা বুঝাইছে এবং সেনা প্রধানও তা মানছে। আসলে অপচয় হয় এটা মিথ্যা কথা। উত্তর হলো ওই যে ইসলাম বিরোধী। এই কারণে। এইজন্য তারা শিক্ষা নির্মাণ বন্ধই শুধু করে নাই, পাশাপাশি আবার ইসলামিক খিলাফা কায়েম করার জন্যে বাংলাদেশ থেকে সৈনিকেরা যাবে সারা দুনিয়ায় ইসলাম কায়েম করবে। অথচ রাখবে কিন্তু এদের কামলা সেনাবাহিনীরা। ওই যে ইসরায়েলে কয়েকদিন পরে বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনী কিছুদিন পরে কিন্তু ইসরায়েলে কামলা দিতে যাবে। নিশ্চিত থাকেন আপনি। ওই গাজা সীমান্ত পাহারা দেবে। অলরেডি পাকিস্তানিদের পাহারা দেওয়া হইতেছে। এই কাজ করবে।